This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। অপারেশন সিঁদুরের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে এক্স স্যান্ডেলে পোস্ট করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আগামীকাল আলিপুরদুয়ারে আসছি, বিজেপি জনসভায় যোগ দেব। গত এক দশকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের প্রশংসা করেছেন বাংলার মানুষ। একই সঙ্গে তারা তৃণমূল সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা ক্লান্ত। কার্যত ২৬-এর ভোটযুদ্ধের ঢাকে কাঠি প্রধানমন্ত্রীর, বলছে রাজনৈতিক মহল। আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে সকাল থেকে দেখিয়েছি, কিন্তু এই টুইট এটা লেটেস্ট। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। প্রদীপ্ত, যদি তথ্যগত ভুল না হই, আমার যতটুকু মনে পড়ছে, গত মাসের ৩০ তারিখ যখন কলকাতায় আগুন লেগেছিল মেচুয়া বাজারে, তার পরেই প্রধানমন্ত্রী একটি টুইট করেছিলেন, ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন বাংলার মানুষের উদ্দেশ্যে। সেই টুইটটা লাস্ট টুইট ছিল। অবশ্য কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন, সেখানেও লেখা আছে যে বাংলার মানুষ নাকি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে, পাশাপাশি এ রাজ্যের সরকার বাংলার মানুষকে ঠকিয়েছে, দুর্নীতি করেছে, তাই বাংলার মানুষ ক্লান্ত। এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে? মানে এটাই কি আগামী দিনে কৌশল হতে চলেছে? একেবারেই তাই। একদিকে নরেন্দ্র মোদীর সরকারের উন্নয়ন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিভাবে এই রাজ্যের মানুষকে বঞ্চনা করছে, সেই দুইকে হাতিয়ার করেই মূলত তারা নির্বাচনে যাবে। সঙ্গে অবশ্যই শুভজিৎ, এই অপারেশন সিঁদুর অর্থাৎ জাতীয়তাবাদের প্রশ্ন, সেটাও কিন্তু বিজেপির রণকৌশলের অন্যতম দিক হবে আগামী 2026-এর নির্বাচনের। এবং এই যে উন্নয়নের কথা তুমি বললে, বা প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্টেও যেটা উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখেই আগামীকাল আলিপুরদুয়ার এবং কোচবিহারের মূলত এই দুটি জেলার জন্য সিটি গ্যাস নেটওয়ার্কে একটা অন্যতম বড় দিন, অন্তত ইতিমধ্যে বিজেপির তরফ থেকে সেই দাবি করা হয়েছে। এবং যাতে প্রায় ২.৫ লক্ষ পরিবার তারা উপকৃত হবে, ১,০০০ কোটি টাকার বেশি এক্ষেত্রে খরচ হচ্ছে। তার পাশাপাশি সিএনজি স্টেশন পাম্প এরকম ১৯টিও কিন্তু স্থাপন করা হবে, এবং যার ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা নতুন দিক খুলে যাবে। মানুষজন যেমন পরিবেশ বান্ধব জ্বালানি তারা ব্যবহার করতে পারবেন, তার পাশাপাশি তার মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে, এই দাবিও কিন্তু বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই করা হয়েছে। এবং কোন সময় প্রধানমন্ত্রী এই করাপশনের কথা বলছেন, দেখো শুভজিৎ, এই মুহূর্তে ২৬,০০০ যে চাকরি বাতিল সুপ্রিম কোর্টের যে রায় এসেছিল এপ্রিল মাসের গোড়াতে, তা নিয়ে এখনো পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন কথা বলেছেন, কিন্তু তাতেও কিন্তু চাকরিহারারা আন্দোলন থেকে সরে গিয়েছেন এমনটি নয়, তারা বরং কিন্তু ঝাঁঝ বাড়াচ্ছেন এবং বেশ কয়েকটা বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এমনকি কিছুক্ষণ আগে তারা যে সাংবাদিক সম্মেলন করেছেন বিকাশ ভবনের কাছ থেকে, সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। এমনকি তারা বলছেন যে আমরা সবাইকে পাশে পেতে চাই, এবং প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন। প্রধানমন্ত্রী যখন আসছেন তার আগে সরাসরি প্রধানমন্ত্রীর প্রদীপ্ত, একটু সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভজিৎ রয়েছে, আমি একবার টুইটটা বলি, আপনারও রিয়াকশন দিতে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যেটা লিখেছেন যে আগামীকাল আলিপুরদুয়ারে আমি আসছি, বিজেপি জনসভায় যোগ দেব। গত এক দশকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের প্রশংসা করেছেন বাংলার মানুষ। একই সঙ্গে তারা তৃণমূল সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতায় ক্লান্ত। জয়প্রকাশ বাবু, আপনারা নির্বাচনে যেতেন ইশতেহারে উন্নয়নের কথা লিখে, আজকে বিজেপির যিনি সেনাপতি রয়েছেন তিনিও উন্নয়নের কথা লিখছেন নির্বাচনের ঠিক ১ বছর আগে। দেখছেন কিভাবে বিষয়টা? আমি প্রথমেই বলি যে এখানে একটু ব্যক্তি সত্তার পার্থক্য আছে নিশ্চয়ই। আপনারা বলছেন প্রধানমন্ত্রী টুইট করেছেন, আপনাদের কথা যদি ঠিক হয়, প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি এই টুইট করে থাকেন, সেটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ করেছেন। একজন প্রধানমন্ত্রী আরেকটি সরকারের এইভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন না। ব্যক্তি নরেন্দ্র মোদী হিসেবে যদি টুইট করেন সেটা আলাদা কথা। তাই জন্য আপনারা যখন খবরটা পরিবেশন বললেন, আমাকে প্রশ্নটা করলেন, প্রধানমন্ত্রী কালকে আসছেন, প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন আমার উন্নয়ন ভালো, আর পশ্চিমবঙ্গের কাজে দুর্নীতিতে মানুষ মানে ক্লান্ত হয়ে গেছে, পছন্দ করছে না, তাহলে এই টুইটের পরিপ্রেক্ষিতটাই হচ্ছে অনৈতিক। এক,
দ্বিতীয়, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরক্ত না তারা আনন্দিত তাকে পেয়ে, সেটা তো প্রত্যেক বছরের পর বছর নির্বাচনের ফলাফলই তো প্রমাণ করেছে, এবং 2026-এ আবার প্রমাণ করবে যে কিভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, তাকে বারবার তারা ক্ষমতায় নিয়ে আসছেন। প্রতি বছর মনে রাখা দরকার এই প্রধানমন্ত্রী যে 2011-এ ক্ষমতায় আসার পরে 2016, 2021 প্রত্যেকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট শুধু বাড়েইনি, তার সঙ্গে সঙ্গে আসন সংখ্যাও বেড়েছে ক্রমবর্ধমান। বুঝতে পেরেছি। এবং এই 26-এও বাড়বে। নরেন্দ্র মোদী নিশ্চিন্ত থাকতে পারেন, বিজেপি এবারও গোহারা হারবে, তিনি নিশ্চিন্ত ভাবে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর সরাসরি নজর রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেদিকে। কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয়। শীতলা পুজো এমন কোনো বুথ নেই যেখানে হয় না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। কারণ আমি যে পাড়াটায় থাকি সেখানেও ছোটবেলা থেকে শীতলা পুজো হয়, আমি জানি। কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না, আগের দিন রান্না করে রাখে। সবসময় মা শীতলাকে বলা হয় শীতল শীতলা, শীতল শীতল থেকে মা শীতলা, ঠান্ডা। মা সকলকে ঠান্ডা রাখে, মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন। মা সকলকে ঠান্ডা রাখেন, শান্ত রাখেন, সুস্থ রাখেন, শান্তির বার্তা বহন করেন। তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয়। আমাদের বাংলার একটা বিশেষ গুণ, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি, সর্বসমন্বয়। এবং অনেক জাতির মধ্যে আবার বিভিন্ন জাতি আছে। অর্থাৎ ধরুন কায়স্থদের মধ্যেও অনেক কায়স্থ পদবী আছে, ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকম ব্রাহ্মণ আছে, তেমনি নমশূদ্রের মধ্যেও অনেক নমশূদ্র ভাই বোনেরা আছেন, আদিবাসীদের মধ্যেও অনেক আদিবাসীরা আছেন। কেউ মুন্ডা, তো কেউ লোহার, কেউ হাসদা, তো কেউ মুর্মু, নানা রকম বিভিন্ন। মানে আমাদের দেশটা এরকমই, এক একটা রাজ্যের এক এক রকম ভাষা। আর আমাদের বাংলাতেও মনে রাখবেন, কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি, সারা বাংলায় নিশ্চয়ই সে ভাষায় কথা বলি, কিন্তু লোকাল টান একটা আছে, লোকাল একটা টান আছে বাংলা ভাষার মধ্যেই। কারণ আমি যে বীরভূমে মাটির বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, সেখানকার ভাষা বুঝলে আমি বুঝতে পারি। অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। চাকরি নিয়ে দোটানা, আগামীকাল মোদির দ্বারস্থ হতে চান শিক্ষকরা। আলিপুরদুয়ারে আছে চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। 23 মে মনোজ টিগ্গার সঙ্গে দেখা করেন চাকরিহারা শিক্ষকরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিছু যোগ্য মানুষ তাদেরও চাকরি চলে গেল। তো আমরা একজন দেশের প্রধান হিসেবে তার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সৎ, এই যোগ্য মানুষগুলো তারই তো দেশের মানুষ। তো তিনি এই ব্যাপারে কিছুটা তার যতখানি সম্ভব তিনি হস্তক্ষেপ করুন এবং একটু চিন্তাভাবনা করুন যে যাতে এই যোগ্য মানুষগুলোকে বাঁচানো যায়। আসলে আমরা আমাদের অনুরোধ বলুন, দাবি বলুন, আমরা তো প্রত্যেকের কাছেই রাখছি, যিনি প্রত্যেকেই আশা করি সৎ মানুষের সঙ্গেই থাকতে চান। তো যার যেভাবে সম্ভব তাকে সেভাবেই আমাদের পাশে এসে দাঁড়াতে বলছি। ঠিক সেইভাবেই একজন দেশের প্রধান হিসেবে তাকে আমরা আমাদের পাশেও চেয়েছি। যোগ্য প্রার্থী আছেন যাদের চাকরি চলে গেছে,
তারা তো বিভিন্ন ধরনের আন্দোলন করছেন, আমরা দেখতে পেরেছি, কিন্তু সরকার যেভাবে তাদেরকে নির্যাতন করছে সেটাও আমরা দেখতে পেরেছি। তারা এসেছিল, আমাদের জেলা সভাপতি মিঠু দাস এবং আমার সাথে যোগাযোগ করেছেন। তারা লিখিতভাবে জানিয়েছেন যে যদি আমরা একটু দেখা করতে পারি প্রধানমন্ত্রীর সাথে। আমরা বলেছি আমরা চেষ্টা করতে পারি, যেহেতু আফটার অল এটা পিএমওর ব্যাপার আছে, আমরা চেষ্টা করতে পারি। আমরা কথা দিতে পারবো না, কিন্তু চেষ্টা করতে পারি কত দূর কি হতে পারে। চাকরিহারাদের যারা এই সব পরামর্শ দিচ্ছেন তারা চাকরিহারাদের সর্বনাশটা বাড়াচ্ছেন। মোদী কেন কারোই ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে দেওয়ার। সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করতে হবে। চাকরিহারাদের দাবি হওয়া উচিত ছিল যারা নিজেরা যথার্থ যোগ্য বলে মনে করেন, মমতার উপর চাপ দিয়ে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার চাকরি পেয়েছে তাদের নামের লিস্টটাকে প্রকাশ করানো, সেটাই ছিল আসল আন্দোলন। সেটা ওরা করছেন না, ওরা বিভ্রান্ত হচ্ছেন, ওদের কেউ কেউ বিভ্রান্ত করছেন। মোদী কেন কেউ ওদের বাঁচাতে পারবেন না। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।